সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি ঘোষবাড়ি রান্নাঘরে। আজও আমি চলে এসেছি। আজকে বন্ধুরা, আমি আমার শ্বশুরমশাইয়ের অনুরোধে ওনার পছন্দের খাসির মাংসের ঝোল পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে, উনি বলে দিয়েছেন লঙ্কা গুঁড়ো না দিতে, প্রচণ্ড গরম তো তো পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি তৈরি করতে চলেছি খাসির মাংস। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে খাসির মাংসটা তৈরি করেছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো দেখেন, আসুন বন্ধুরা। আজ শ্বশুরমশাইয়ের আবদারে আমি খাসির মাংসটা একটু হালকা করে করতে চলেছি। উনি খুব পেঁপে দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা করে খাসির মাংস খেতে পছন্দ করেন। তো তার জন্যে প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু অল্প দিয়েই করব। আর পেঁপে আর আলুটাকে আগে থেকে ভেজে রেখে দেব। তার জন্যে পেঁপে আর আলুর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গরমের দিনে এই মাংসটা খেতে উনি খুবই পছন্দ করে, বারবার করে বলে বলে আজ আমি এই পদ্ধতিতে করছি। এই রকম সাইজের 6-7টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কুচো কুচো করে এইভাবে কেটে নিয়েছি। কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে এখন। এরপরে আমি পেঁপে আর আলুটাকে ভেজে নেব। আর মাটনের পিসগুলো, খাসির মাংসের পিসগুলো এরকম সাইজ একটু বড় বড় করে রেখেছি। আমি এখানে আজকে রান্না করছি 1 কেজি 300 মাংস, তার পরিমাণ মতন আমি সব কিছু বলছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু আর পেঁপেগুলো এবার কড়াতে ছেড়ে দিই। একসাথেই ভেজে নিই আলু আর পেঁপে। বন্ধুরা, আলু আর পেঁপেগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এগুলোকে এবার আমি তুলে নেব একে একে। ভালো করে ভেজে নিয়েছিলাম এগুলোকে, পেঁপে আর আলুগুলোকে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। একটা কথা তো বলাই হয়নি, আমি যেহেতু মাংসটা আগে থেকে কেনা ছিল, তাই আমি মাংসটার মধ্যে 100 গ্রাম টক দই আর 2 চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। ওভারনাইটে এটা মাখা ছিল, কালকেই মাটনটা কেনা। এবারে আমি কড়াতে একটা তেজপাতা, একটা দারুচিনি, 4টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 6-7টা মতন পেঁয়াজ আমি কুচো কুচো করে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে রসুন বাটা 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ মতন ভরে ভরে আদা বাটা দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আরও দিয়ে। এবার আদা আর রসুনের পেস্টটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একে একে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা একটু বেশি দেব, 2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আবার কষাবো। আর এর মধ্যে আমি একটা এরকম বড় টমেটো কেটে দেব। যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা হচ্ছে, তাই জন্য কালারটা আনার জন্যে আমি একটু মিট মশলা ব্যবহার করছি। এই
1-1.5 চামচ মতন একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছি। এবার দেখুন তেলটা মশলা ছেড়ে গেছে, বেশ সুন্দরভাবে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি এই মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে। তার আগে টমেটোটা দেওয়া হয়নি, একটা গোটা টমেটো দিয়ে দিলাম মাংসটার মধ্যে। দিয়ে এবার আমি এর মধ্যে মাংসগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু শুধু কড়াতে মাংসটা করব না, আমি যেহেতু বয়স্ক মানুষ খেতে অসুবিধা হয়, তাই আমি আজকে মাংসটা প্রেশার কুকারে করব। মাংসটা কড়াতে কষিয়ে নিয়ে পরে এটা প্রেশার কুকারে সিটি দেব। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি এই আমার হামল দিস্তায় একটু থেতো করে মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দেব। দেখুন মাংসটা কেমন সুন্দর কালার হচ্ছে, সুন্দর কালার হচ্ছে। এটা শুধুই কাঁচা লঙ্কা, পেঁপে গরমের জন্য একদম হালকা করে করা হচ্ছে। দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে আর মাংসটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে 6 থেকে 7খানা মতন সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে আমি জল দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে জলটা দেখুন একদম গরম হয়ে গেছে, টকবক করে ফুটছে। ওর মধ্যে আমি এবার 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর আমি একটা ভাজা মশলা আগে থেকেই একটা ভাজা মশলা করে রাখি, এর মধ্যে সেটা করা আছে। এতে আমি কটা এলাচ, কটা দারুচিনি, কয়েকটা লবঙ্গ, ধনে, গোটা ধনে আর গোটা জিরে দিয়ে ভেজে আমি এটা গুঁড়ো করে, অন্য সময় শুকনো লঙ্কা গোটা দিই, কিন্তু আজ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোলটা হবে, তাই জন্য আমি এতে শুকনো লঙ্কাটা দিইনি, এড়িয়ে গেছি। এবার এই ভাজা মশলাটাও আমি এর মধ্যে 2-3 চামচ মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাকে একেবারে মিহি করিনি, হাফ বাটা মতন করেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এবারে এর মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দেব। দেখুন থেতো করা কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি। এবার আমি একটু সুন্দর গন্ধের জন্য 5-6টা মতন চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই যে পেঁপে খেতে বলেছিলেন, পেঁপে দিয়ে খাবেন, তাই জন্য ভাজা পেঁপে আর আলু ভাজাগুলো এবার একে একে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।